হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। চা বাগান ও তেনজিং রক দেখে এখন আমরা চলেছি স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক, আজকের আমাদের শেষ বেড়ানোর জায়গা। এই যে আমরা পৌঁছে গেছি স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্কে। এই হলো টিকিট ঘর। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। চলুন এবার ভিতরে প্রবেশ করি। এই হলো পার্কের প্রবেশের গেট। কয়েকটি সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে আমরা প্রবেশ করতে চলেছি পার্কের ভিতর। আকাশ পরিষ্কার থাকলে এই পার্ক থেকে হিমালয়ের তুষারাবৃত শিখরগুলো দৃষ্টিগোচর হয়। দার্জিলিং ম্যাল থেকে এই পার্কে হেঁটে আসতে সময় লাগে প্রায় 10 থেকে 20 মিনিট কি 25 মিনিটের মতো। সত্যি পার্কটি ভীষণ সুন্দর। আমাদের জল কিনতে হবে, জল শেষ। আশা করছি এখানে জল পাওয়া যাবে। পার্কের ভিতরে একটি খাবার জায়গা রয়েছে। এখানে ম্যাগি, মোমো, রামেন, গরম পানীয়, চা, কফি এবং ঠান্ডা পানীয় পেপসি, ফ্যান্টা, কোকা-কোলা এবং জল এখানে পাওয়া যাচ্ছে। আমাদের জল কেনা হয়ে গেছে। জলগুলো বাইরে আছে, তাও কি ঠান্ডা গো, ঠিক ঠান্ডা। এই পার্কের মধ্যে অসংখ্য সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, যেগুলো এই পার্কের শোভা আরো বেশি বাড়িয়ে তুলছে। ইতিহাসের পাতা বলছে, ইংরেজ শাসনের সময়ে এই স্থানটি স্যার থমাস টার্টনের বাংলোর ব্যক্তিগত প্রাঙ্গণ হিসাবে পরিচিত ছিল। 1934 সালের এক ভূমিকম্পে এই প্রাঙ্গণ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। পরে এটিকে পুনরায় নতুন করে তৈরি করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই পার্কে যেসব ফুলের গাছ রয়েছে সেগুলিকে আমরা উইন্টার সিজন ফ্লাওয়ার বলেই চিনি। এই পার্কের ভিতরে হাঁটার সময় সুউচ্চ ও নয়নাভিরাম পাইন গাছ দেখা যায়। এটি হলো পার্কের পাশের একটি জায়গার দৃশ্য। বাগানে থাকা এত এত ফুলের মধ্যে এই নীল ফুলটা আমার সব থেকে সুন্দর লাগলো। মাম্মাম পাপা ভাই বসার জায়গাটা ভীষণ ভালো পছন্দ করেছে, তাই আমি এটা ভিডিও না করে পারলাম না। এখন আমি অভিষেকের হাতে গিম্বেলটা দিলাম আর ওর কাছ থেকে ক্যামেরাটা নিলাম। সকাল থেকে ভিডিওই করে যাচ্ছি, একটাও ছবি তুলিনি। না মানে ছবি তুলেছি, তবে সেটা মোবাইল ক্যামেরায় ভিডিও করতে করতে, কিন্তু এখনো পর্যন্ত ক্যামেরাতে একটাও ছবি তুলিনি। তাই অভিষেক কিছুক্ষণ ভিডিও করুক, আমি একটু ছবি তুলি।
এসছে এই তুমি যেটা বলছো তুলতে এই তো ভালো এসছে। আকাশ মেঘলা থাকলেও সূর্য মাঝে মাঝে উঁকি দিচ্ছিল। এবার সূর্যের অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে। এই যে জায়গাটি দেখছেন, সম্ভবত এটি পার্কের পিছনের দিক। সিঁড়ি নিশ্চয়ই আছে যাওয়ার, কিন্তু মনে হচ্ছে এই নিচের জায়গাটিতে লোকাল মানুষ কিংবা পর্যটক কেউই বোধহয় যায় না। সামনের এই কাঁচের ঘরটি হলো গ্রিন হাউস। এখন এই ফাইনাল হয়ে গেল নেমে যাবো, হোটেলের পাশ দিয়েই যাবো। খাবি না ক্যাবিনটা সিস্টেম দেখ জায়গা ফাঁকা। তুই কি ক্রেট খাবি? তুই কি খাবি? হ্যাঁ আমিও খাবো, বা আমিও খাচ্ছি। আজকের মতো আমাদের বেড়ানো এখানেই সমাপ্ত। এখন আমরা চলেছি দার্জিলিং ম্যালের দিকে। গাড়ি থেকে নেমে আমরা এসেছি কেভেন্টার্সের সামনে। আচ্ছা, একটা কথা বলে দিই, কেভেন্টার্সের খাবার খেয়ে আমাদের কিন্তু বেশ ভালোই পেট গুড়গুড় করেছে। পরবর্তী সময়ে যখন খাবেন, নিজেদের দায়িত্বে খাবেন। কেভেন্টার্সের এই ছাদ থেকে দার্জিলিং শহরের যতটুকু দেখা যায় ততটুকুই অসাধারণ লাগে। যদিও আজকে মেঘলা আকাশ আর সামান্য কুয়াশাও রয়েছে, তাও চারিপাশ ভীষণ সুন্দর লাগছে। পেট পুজোর সরঞ্জামের অর্ডার দিয়ে আমরা এখন অপেক্ষা করছি খাবার টেবিলে আসার। এই যে এসে গেছে আমাদের পেট পুজোর সরঞ্জাম। কেভেন্টার্স থেকে বেরিয়ে আমরা এখন হেঁটে চলেছি ম্যালের দিকে।
संस्कृति संस्कार को धरोहर को तेरा আমাদের সমস্ত হালকা আজকের মতো আমাদের বেড়ানো শেষ। এখন আমরা অবজারভেটরি হিলের রাস্তা দিয়ে হেঁটে ফিরছি হলিডে হোমে। কালকে সকালে আমরা যাব তাগদা ও লামাহাটা। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সকলকে জানাই শুভ রাত্রি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।